পৌরাণিক উপাখ্যান। দ্রোণাচার্য কে ছিলেন, কিভাবে তিনি রাজগুরু হয়েছিলেন? দ্রোণাচার্য ছিলেন মহাভারতের প্রধান চরিত্র এবং কৌরব পাণ্ডবদের অস্ত্রগুরু। তিনি ঋষি ভরদ্বাজের পুত্র। ব্রাহ্মণ হয়েও তিনি যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলেন এবং হস্তিনাপুরের রাজপুত্রের অস্ত্র শিক্ষার দায়িত্ব পালন করেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি কৌরবদের পক্ষে সেনাপতিত্ব করেছিলেন। দ্রোণাচার্যের জন্ম কিভাবে হয়েছিল? মহাভারত অনুসারে দ্রোণাচার্য ঋষি ভরদ্বাজের পুত্র, যার জন্ম এক অলৌকিক ও অনন্য উপায়ে হয়েছিল। গঙ্গা স্নানের সময় স্বর্গের অপ্সরা ঘৃতাচিকে দেখে কামোন্মুক্ত ভরদ্বাজ মুনির বীর্যপাত হয়। তখন তিনি তা একটি পবিত্র পাত্র বা দ্রোণীতে সংরক্ষণ করেন এবং সেখান থেকেই একটি শিশুর জন্ম হয়। পাত্রে জন্ম বলেই শিশুটির নাম রাখা হয় দ্রোণ। তিনি দেবগুরু বৃহস্পতির অবতার বলে বিশ্বাস করা হয়। দ্রোণাচার্য কোনো নারীর গর্ভ থেকে জন্ম নেননি। যেহেতু তিনি নারী গর্ভ থেকে জন্মগ্রহণ না করে একটি দ্রোণ পাত্র থেকে জন্মেছিলেন, তাই তার নাম হয় দ্রোণাচার্য। রাজগুরু কিভাবে হয়েছিলেন? শিশুকালে তিনি মহর্ষি অগস্ত্যের কাছে অস্ত্রবিদ্যা শিখেছিলেন। মতান্তরে অগ্নিবেশ মুনির কাছে অস্ত্র শিক্ষা লাভ করেন এবং পরবর্তীতে পরশুরামের কাছ থেকে দিব্যাস্ত্রের জ্ঞান অর্জন করেছিলেন। তিনি ছিলেন অত্যন্ত মেধাবী, কিন্তু যৌবনে দারিদ্র্যের মধ্যে দিন কাটাতেন। দারিদ্রতা দূরীকরণে দ্রোণাচার্য তার স্ত্রী কৃপি ও পুত্র অশ্বত্থমাকে নিয়ে বাল্যকালের প্রিয় বন্ধু পাঞ্চাল রাজ দ্রুপদের কাছে কর্ম প্রার্থনা করেন। যেহেতু তারা একসাথে ঋষি ভরদ্বাজের আশ্রমে শিক্ষা গ্রহণ করেছিলেন এবং সেই সময় তাদের মধ্যে গভীর বন্ধুত্বের সম্পর্ক ছিল। পরবর্তীকালে রাজা হবার পর দ্রুপদ তাকে চিনতে অস্বীকার করেন এবং অপমান করে বলেন যে একজন রাজা এবং একজন দরিদ্র ব্রাহ্মণের মধ্যে কখনো বন্ধুত্ব হতে পারে না। এই অপমানের প্রতিশোধ নিতে তিনি হস্তিনাপুরের কৌরব ও পাণ্ডব রাজপুত্রদের অস্ত্রগুরু বা প্রধান সামরিক শিক্ষক পদে যোগ দিলেন। তিনি অসামান্য অস্ত্র শিক্ষক ছিলেন। অর্জুন ছিলেন তার প্রিয় শিষ্য। তিনি কৌরব পাণ্ডব ছাড়াও বৃষ্ণি ও অন্ধক রাজবংশের রাজকুমারদের যুদ্ধবিদ্যা শিক্ষা দিয়েছিলেন। অপমানের বদলা নিতে দ্রোণাচার্য তার শিষ্য পাণ্ডবদের দ্বারা দ্রুপদকে পরাজিত করেন এবং তার রাজ্যের অর্ধেক ছিনিয়ে নিয়েছিলেন। এইভাবেই তিনি হস্তিনাপুরের রাজগুরু হয়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে ভীষ্মের পতনের পর কৌরব বাহিনীর প্রধান সেনাপতি নিযুক্ত হন। যুদ্ধের 15তম দিনে অশ্বত্থমা হত। এই বিভ্রান্তিকর খবরের পর তার পুত্র অশ্বত্থমার মৃত্যুর শোকে কাতর হয়ে তিনি অস্ত্র ত্যাগ করলেন। এই সুযোগে পাঞ্চাল রাজকুমার ধৃষ্টদ্যুম্ন তাকে অস্ত্রহীন অবস্থায় নির্মমভাবে হত্যা করেন।